বন্ধুরা, তোমাদের উল্লাস আর হাততালির শব্দ শুনে আমি একটু চমকে গিয়েছিলাম। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তোমাদেরকে দেখে খুব আনন্দ হচ্ছে। আজকে আমরা অনেক গল্প করব, তাই না বন্ধুরা? গল্পের কথা বলতেই একটা আবিষ্কারের ঘটনা মনে পড়ে গেল। শুনবে গল্পটা? তোমরা তো সাইকেল সবাই চেনো, তাই না? 1817 সালে সর্বপ্রথম র্যাভন ভন ড্রাইস নামে জনৈক জার্মান বিজ্ঞানী 2 চাকা বিশিষ্ট এক ধরনের যানবাহন তৈরি করেছিলেন, কিন্তু এতে প্যাডেল ছিল না, মাটিতে পা দিয়ে ঠেলতে হতো। 1840 সালে ম্যাকমিলান নামে এক ব্যক্তি এর পেছনের চাকায় একটা প্যাডেল লাগিয়ে দেন। 1865 সালে ফ্রান্সের লাল্লামেন্ট নামে এক লোক তৈরি করলেন নতুন ধরনের সাইকেল, যার সামনের চাকা ছিল পেছনের চাকার থেকে বড়। এর জন্য খুব দুর্ঘটনা ঘটতো। অবশেষে 1885 সালে প্রথম তৈরি হলো আধুনিক মডেলের সাইকেল, যার দুটো চাকাই ছিল সমান। এখন আমরা যেই বাইসাইকেল ব্যবহার করি ঠিক এই রকম। আবিষ্কারের গল্পটা মজার, তাই না বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার জাদুকর বন্ধুর কথাই ভুলে গিয়েছি। ওর তো এতক্ষণে এখানে চলে আসার কথা। চলো সবাই মিলে জাদুকরকে ডাকি, তাহলে ও নিশ্চয়ই চলে আসবে। ডাকবে আমার সাথে? জাদুকর, চলে এসো। কেমন আছো তোমরা? আমিও ভালো আছি। বন্ধুরা, তোমরা কোন স্কুল থেকে এসেছো? ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এটা কোথায় অবস্থিত? তোমরা সবাই চট্টগ্রামের বন্ধু, তাই না? তোমাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। বিজ্ঞানী, হ্যাঁ, আমি বন্ধুদের একটা জাদু দেখিয়ে শুরু করতে চাই। উফ, কি সুন্দর বন্ধুদের সাথে গল্প করছিলাম। বন্ধুরা, তোমরা জাদু দেখতে চাও? বন্ধুরা জাদুও দেখতে চায়। ঠিক আছে, আমি আবার পরে গল্প করব, তুমি বন্ধুদের জাদু দেখাও। আমি আমার জাদু শুরু করছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার হাতে এটা কি? একটা ছোট্ট তুলো, তাই না? আমি আমার সাথে করে এই রকম একটা লাইটার নিয়ে এসেছি। আর লাইটার যদি আমি তুলোতে লাগাই কি হবে? পুড়ে যাবে। চলো আমি আগুনটা জ্বালাচ্ছি। তার আগে সবাই আমার সাথে একটু করে হাত নাড়াও তো। নাড়িয়েছো? এবং নাড়াতে নাড়াতে বলো, ইলি ইলি গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্ত ছু। দেখতে পাচ্ছ? তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, তোমরা কিন্তু আগুন নিয়ে খেলা করো না, কেমন? বিজ্ঞানী, হ্যাঁ, ওদের স্কুল সম্পর্কে জানতে চাই। ওদের স্কুল সম্পর্কে জানতে চাও? হ্যাঁ, আমিও তো জানতে চাই। কে বলবে? ওই যে দুইজন বন্ধু হাত তুলেছে। আমাদের স্কুলটি চট্টগ্রামে একটি নামকরা স্কুল। এটি প্রতিষ্ঠিত হয়েছে 1979 সালে। এটির প্রতিষ্ঠাতা হচ্ছে মির্জা আহমেদ ইস্পাহানি। আমাদের স্কুলে 81 জন শিক্ষক শিক্ষিকা আছেন। তারা আমাদেরকে অনেক যত্ন সহকারে পড়ান। আমাদের স্কুলে বিভিন্ন ধরনের ক্লাব আছে, যেমন বিজ্ঞান ক্লাব, ম্যাথ ক্লাব, ক্রিয়েটিভ ক্লাব। বাহ, চমৎকার! তোমাদের স্কুলে বিজ্ঞান ক্লাব আছে, ম্যাথ ক্লাব আছে, আমার খুব ভালো লাগছে। তারপর বলো বন্ধু। প্রতি বছর ইস্পাহানি পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় প্রত্যেক শিক্ষার্থী। এছাড়াও আমাদের স্কুলে রয়েছে একটি বিশাল পাঠাগার। বাহ, চমৎকার চমৎকার! জাদুকর, বন্ধুদের পাশে শিক্ষকদেরও দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাই তো। এবার একটু শিক্ষকদের সাথে পরিচিত হব। আমি সৈয়দ কামালুর রশিদ, সহকারী শিক্ষক, ছাত্রছাত্রীদের বিজ্ঞান পড়াই। চমৎকার!
আমি লাইলুন নাহার লিলি। আমি সহকারী শিক্ষক এবং আমি আমার শিক্ষার্থীদের বিজ্ঞান পড়াই। বাহ, চমৎকার, জোরে হাততালি। আচ্ছা জাদুকর, হ্যাঁ, তোমার বলো। তো অনেক বুদ্ধি। এবার তুমি বলো তো, বিজ্ঞানের প্রথম আবিষ্কার কি? বিজ্ঞানের প্রথম আবিষ্কার কি? হ্যাঁ, এটা তো সহজ কথা, সহজ কথা। খুব সহজ। আমি জানতাম তুমি এটা অবশ্যই পারবে। বলো। বিজ্ঞানের প্রথম আবিষ্কার হচ্ছে মানুষ। হ্যাঁ, কারণ মানুষ আবিষ্কার না হলে তো বিজ্ঞানী আবিষ্কার হতো না। বন্ধুরা, জাদুকর কি ঠিক বলেছে? তোমরা কে কে এই প্রশ্নের উত্তর দিতে পারবে? হাত তোলো। বাহ, হ্যাঁ, ওরা তো সবাই হাত তুলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ সব বন্ধু জানে, সব বন্ধু বিজ্ঞান পড়ে, তাই না? বন্ধু, তুমি বলো বিজ্ঞানের প্রথম আবিষ্কার কি? বিজ্ঞানের প্রথম আবিষ্কার হলো আগুন। চমৎকার, দেখেছো? আচ্ছা বিজ্ঞানী, বলো বলো। আমি বন্ধুদের আরেকটা জাদু দেখাই। আরো একটা জাদু? হ্যাঁ, একটাই তো। তুমি এই একটা একটা বলে বন্ধুদেরকে জাদুই দেখাও, জাদুই দেখাও, আর আমি বসে থাকি বিজ্ঞানের জাদু দেখার জন্য। ঠিক আছে, তুমি বন্ধুদের একটা জাদু দেখাও, তারপর আমি বিজ্ঞানের জাদু দেখবো। হ্যাঁ বন্ধুরা, আমি আমার এবারের জাদুটা শুরু করছি। আমার হাতে এক বোতল পানি আর হাতে একটা কি আছে? গ্লাস আছে। গ্লাসটা আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ? এবার এই পানীয়টা আমি আমার গ্লাসে এইভাবে ঢেলে নেওয়ার চেষ্টা করছি, দেখে নাও। দেখছো, আমি ঢালতে ঢালতে এইভাবে আমার হাতটাকেও সরিয়ে নিলাম। কি কেমন লাগছে তোমাদের? তোমরা কি আরো জাদু দেখতে চাও? তবে সবাই আমার সাথে বলো, সোনার কাঠি, রূপার কাঠি। বন্ধুরা, বলো তো আমরা নিঃশ্বাসের সাথে কি গ্রহণ করি? অক্সিজেন। আর প্রশ্বাসের সাথে কি ছেড়ে দেই? হ্যাঁ, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড। জাদুকর, এবার বলো তো গাছ বায়ু থেকে কি গ্রহণ করে? গাছ বায়ু থেকে বাতাস গ্রহণ করে। বুঝেছি, তুমি পারবে না। বন্ধুরা, তোমরা কারা কারা পারবে এই প্রশ্নের উত্তর দিতে? হ্যাঁ ওরা তো সবাই হাত তুলে দিয়েছে। হ্যাঁ বন্ধু, তুমি এই প্রশ্নের উত্তর দাও। গাছ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। চমৎকার, জোরে হাততালি। আচ্ছা বিজ্ঞানী, হ্যাঁ। ওইদিকে একজন বন্ধু হাত তুলেছে। ও হ্যাঁ, তাই তো। বন্ধু, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, আমি জাদুকরকে একটি ধাঁধা জিজ্ঞেস করতে চাই। তুমি বলো। আচ্ছা, এমন কোন বস্তু আছে যা ছোট কিন্তু খুব ভারী ওজন বহন করতে পারে? এটার উত্তর রিক্সা। দেখো না, ছোট্ট রিক্সাতে কতগুলো জিনিস নেওয়া হয়। বুঝেছি, তুমি এ প্রশ্নের উত্তর দিতে পারবে না। বন্ধু, তুমিই বলে দাও। উত্তরটি হলো জুতো। হ্যাঁ, চমৎকার বলেছো বন্ধু, জোরে হাততালি। বিজ্ঞানী, হ্যাঁ, আমি বন্ধুদের আরো একটা জাদু দেখাতে চাই। ও তুমি এত ভালো ভালো জিনিস শিখে নিচ্ছ, আবার জাদুও দেখাতে চাইছো। বন্ধুরা, তোমরা জাদু দেখবে? তারপর কিন্তু আমি বিজ্ঞানের জাদু দেখবো। ঠিক আছে জাদুকর, বন্ধুদের জাদু দেখাও। বন্ধুরা, আমি আমার এবারে জাদুটা শুরু করছি। আমি একটা এই রকম টেবিল নিয়ে এসেছি, তাই তো? আর এইখানে রাখা আছে একটা কি বলো তো? বিন। বিন দিয়ে কি করে? সাপুরেরা সাপ নাচায়, তাই না? আমি আমার সাথে করে এই রকম একটা ঝুড়ি নিয়ে এসেছি। আর ঝুড়ির ভেতরে কি আছে জানো তোমরা? আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। এটা কি বলো তো? একটা দড়ি। আর এই দড়িটাকে আমি যদি চাই, দেখতে পাচ্ছ, এইভাবে আমার হাতের ভেতরটায় নিয়ে নিতে পারি। কি দেখতে পাচ্ছ? ভালো করে তোমাদের আমার টুপিটাও দেখিয়ে নিচ্ছি। টুপিটা খালি তো? দেখে নিয়েছো? আমি ভালো করে তোমাদের টুপিটা দেখিয়ে নিলাম, এটা খালি। এইটাকে আমি এখানটায় রাখলাম। আর দড়িটাকে আমি কি করছি জানো? দড়িটাকেও আমি এইখানটায় রেখে দিলাম। আর বিন বাজালে কি হয় বলো তো? সাপ নাচে। আমি দেখি বিন দিয়ে দড়িটাকে নাচাতে পারি কিনা। কেমন? শুরু করছি, দেখো তো।
ও এখনো উঠে যাচ্ছে। আমি যদি ওকে নামতে বলি, নেমে পড়ো, নেমে পড়ো, নেমে পড়ো, দেখতে পাচ্ছ সে নেমে যাচ্ছে। কি করছে সে? ফনা তুলছে ধীরে ধীরে। আমি জানি তোমরা মনে মনে কি ভাবছো। আমি তোমাদের এই দড়িটাকে খুব ভালো করে কি করতে পারি, নিয়ে দেখাতে পারি যে এই দড়িটা এই রকম সাধারণ, যেটাকে এখনো এইভাবে হাতে নেওয়া যায়। আমরা এখন বন্ধুদের বিজ্ঞানের জাদু দেখব। বন্ধুরা বিজ্ঞানের জাদু দেখাবে? কোন বন্ধু বিজ্ঞানের জাদু দেখাবে? ওই তো দুইজন বন্ধু হাত তুলেছে। চমৎকার বন্ধু, চলে এসো, চলে এসো তোমরা। কি নাম তোমার? শিহাব। আর তোমার? সৌভিক মজুমদার। সৌভিক। সৌভিক এবং শিহাবের জন্য হয়ে যাবে বড় একটা হাততালি। বন্ধুরা তোমরা বিজ্ঞানের কোন জাদু দেখাবে? আমরা বিজ্ঞানের বায়ুর জাদু দেখাবো। বন্ধুরা শুরু করো। এটা তৈরি করার জন্য আমাদের লেগেছে 3 ইঞ্চির 2টি কাঠের টুকরা, 3 ইঞ্চির 4টি শলাকা, 1.5 ইঞ্চির একটি শলাকা, 9 ইঞ্চির একটি লম্বা কাঠ, একটি ছোট্ট কাঠ আমরা আগে থেকে একটা জোড়া লাগিয়ে দিয়েছি, লেগেছে একটি সিরিঞ্জ, একটি বোল্ট, একটি নাট, 2টি ওয়াশার, আর লেগেছে 20 ইঞ্চির একটি পাইপ। এখন আমরা এটি তৈরি করব। এর জন্য প্রথমে আমরা লম্বা 9 ইঞ্চির কাঠিটাকে এখানে বসিয়ে বোল্ট লাগিয়ে দিচ্ছি। তারপর আমরা 1.5 ইঞ্চির কাঠে শলাকার ভিতর একটি প্যারেক ঢুকিয়ে দিলাম। এদিকে ঝুলুনিটা আমরা এদিকে বসিয়ে আরেকটা প্যারেক মেরে দিলাম। তারপর আমরা এটাকে একটু উল্টিয়ে পাইপের এক মাথা এটার সাথে লাগিয়ে দিচ্ছি। তারপর আমরা এটার নিচে দিয়ে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর আমরা সিরিঞ্জটি উপরে উঠিয়ে এটার এই মাথে লাগিয়ে দিচ্ছি। এই সিরিঞ্জ তৈরি হয়ে গেল আমাদের ট্রেন। তৈরি হয়ে গেছে। তোমরা এরপর কি করবে? এটাকে এদিকে চাপ দিব। এটাকে চাপ দিলে এটা উঠে যাবে? জি। আমি একটু দিয়ে দেখব? জি অবশ্যই। বাহ বিজ্ঞানী, হ্যাঁ এটা তো ওঠানামা করছে। হ্যাঁ এখন এটাও ভার উত্তোলন করতে পারবে। বাহ বিজ্ঞানী, বিজ্ঞানী হ্যাঁ হ্যাঁ অসাধারণ। এই জাদুটা কি করে সম্ভব? এটা আমরা জানবো শিক্ষকের কাছে। ওরা আসলে এটা করেছে বায়ু শক্তি ব্যবহার করে। সিরিঞ্জে ওরা যখন চাপ দিল তখন সেখানে বাতাস জায়গা দখল করলো এবং বাতাস একটা চাপ প্রয়োগ করলো। সেই বাতাসের চাপের কারণেই ওটা ওঠানামা করছে। ছোট পরিসরে ওরা এটা করেছে, আমরা চাইলে এটা বড় পরিসরেও করতে পারি। ধন্যবাদ বন্ধু, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বিজ্ঞানী, হ্যাঁ আমিও বন্ধুদের একটা জাদু শিখিয়ে দিতে চাই। তাহলে তো বন্ধুরা খুবই খুশি হবে, তাই না বন্ধুরা? বন্ধুরা, আমি আজ যে কৌশলটা তোমাদের শেখাবো, শেখানোর আগে সেটা একবার তোমাদের দেখিয়ে নিতে চাই। চলো শুরু করছি আমার এবারের জাদু। এই জাদুতে আমি 2টা গ্লাস ব্যবহার করছি, দেখতে পাচ্ছ, এবং দুটোই কি স্বচ্ছ গ্লাস, তাই তো? আমি 2টা গ্লাসকে এখানে রাখলাম। এই জাদুটা আমি ব্যবহার করছি এই রকম একটা ছক্কা, দেখতে পাচ্ছ। আর এই জাদুটা আমি ব্যবহার করছি একটা রঙিন পানীয়। দেখো তোমাদের চোখের সামনেই আমি এটাকে খুলে নিলাম। খুলে নিয়ে এর যে কোনো একটি গ্লাস আমি রঙিন পানীয় দিয়ে এইভাবে অনেকটা পূর্ণ করে নিলাম, দেখে নিয়েছো? এবার দেখো আমি যেটা করছি, এই গ্লাসে আমি আমার ছক্কাটাকে খুব ভালো করে ছেড়ে দিলাম। দেখতে পেয়েছো তোমরা? কোথায় আছে এটা? এই গ্লাসে। আমি এই গ্লাসটাকে আবার এই গ্লাসের ভেতরে ঢুকিয়ে দিলাম। এবার আমি একটু একটু করে জাদু করব। তোমরাও আমার সাথে হাতটা মেলাও এবং সাথে মন্ত্রটা বলো। বলো ইলি ইলি গেলে গেলে, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্ত্র ছু। দেখো পানিটা কোথায় আছে বলো তো তোমরা? দেখতে পাচ্ছ কোন গ্লাসে আছে? উপরের গ্লাসে আছে।
আর আমি যদি এইভাবে একটু একটু করে জাদু করে নিই, দেখতে পাচ্ছ তোমরা? তোমরা কি জাদুটা শিখতে চাও? তবে সবাই আমার সাথে বলো, সোনার কাঠি রূপার কাঠি। এই জাদুতে আমি কয়টা গ্লাস ব্যবহার করেছি? না, এই জাদুতে আমি 3টা গ্লাস ব্যবহার করেছি। এই দেখো, প্রথম যে গ্লাসটা, অর্থাৎ এই গ্লাসটা দেখতে পাচ্ছ, এটা সাধারণ গ্লাস নয়। এই গ্লাসে আমি কি করেছি জানো? খুব ভালো করে দেখে নাও, তলায় একটা ফুটো করে নিয়েছি এবং ফুটোটা একটু বড় করে করেছি। এখন দেখো, এইখানে যদি আমি রঙিন তরলটা ঢালি, কি হবে? পড়ে যাবে। আর না পড়ার জন্য আমি কি করেছি জানো? আমি তরলটাকে আমার বোতলে আবার আগের জায়গায় ঢুকিয়ে দিচ্ছি। দেখো, এই গ্লাসে আমি আরও একটা তল ব্যবহার করেছি, অন্য গ্লাসের নিচের অংশটা কেটে নিয়েছি, বুঝতে পারছো? এতে কোনো ছিদ্র করা নেই। ছিদ্র করা গ্লাসের সাথে এটাকে বসিয়ে দিলাম। এবার ছেড়ে দিলে কি মনে হচ্ছে? কয়টা গ্লাস? একটা। তরলটা ঢালার সময় যদি তুমি কাটা অংশের নিচটা ধরে না রাখো, সেই ক্ষেত্রে এটা খুলে পড়ে যেতে পারে, বুঝতে পারছো? তাই তুমি নিচের অংশটা ধরবে এবং দর্শকদের সামনে এইভাবে রঙিন তরলটা ঢেলে নেবে। এইভাবে দেখিয়ে নাও যে আমি ছক্কাটা এর ভেতরে দিয়ে দিলাম। এবার এইভাবে ধরে এটাকে এই গ্লাসের সামনে আনো, এনে ধীরে ধীরে এটাকে ছেড়ে দাও, দিয়ে তুমি পুরোটাকে বাম হাতে তুলে নাও। এবার আমি কি করেছিলাম মনে আছে? আমি মন্ত্রটা বলেছি। কেন বলেছি জানো? মন্ত্রটা বলতে বলতে আমি আসলে একটু সময় বের করে নিয়েছিলাম। এই গ্লাসের তলারটা ধরে নিলাম, আর তলার অংশটা ধরে দেখো, আমি যখন দেখলাম এটা উঠে এসছে, তরলটা ছিদ্রপথ দিয়ে পড়ে যাবে, আর তুমি এটাকে ঝেঁকে নিয়ে এইভাবে বের করে দর্শকদের দেখাও। অসাধারণ এই জাদু। বন্ধুরা, কি সুন্দর গল্প হচ্ছে আমাদের, বিজ্ঞানের গল্প, বিজ্ঞানের আবিষ্কার। আমার এখন একটা গান শুনতেই হবে। বন্ধুরা, তোমরা কি গাইতে পারো? চলো না আমরা সবাই মিলে বিজ্ঞানীকে একটা গান শোনাই। চমৎকার, জোরে হাততালি। বন্ধুরা, তোমাদের সাথে অনেক ভালো সময় কাটলো। তোমরা বিজ্ঞানের আরো বেশি বেশি চর্চা করবে। বন্ধুরা, এখন তোমাদের জন্য রয়েছে উপহার। হ্যাঁ বন্ধুরা, তোমাদের স্কুল এবং তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা উপহার। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।